সুধী দর্শকবৃন্দ, আমি শ্রী শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে। আপনাদের কাছে আজকে আমি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো, সেটা হচ্ছে দৈব অনুভূতি রেখা। মানে যাদের দৈব জ্ঞান হয়, যাদের দৈব জ্ঞান আছে, এইরূপ জাতক জাতিকা অনেক সময় বা বেশিরভাগ সময় এরা সঠিক মূল্যায়ন করেন এবং সঠিক ভবিষ্যৎবাণী করেন। এইটা কাদের হাতে থাকে এই দৈব অনুভূতি রেখা? কাদের কোথা থেকে কোথায় অবধি? ধরুন এইটা হচ্ছে বুধের জায়গা, এখান থেকে গোল করে ঘুরে এসে এই চন্দ্রের পজিশনে যদি আসে, আবার ভালো করে দেখে নিন, এই বুধের পজিশন থেকে ঘুরে এসে চন্দ্রের পজিশনে থামে, তাহলে সেটা দৈব অনুভূতি রেখা। এই রেখা যাদের হাতে থাকে তারা খুবই ভাবপ্রবণ হয়, খুব ভাবপ্রবণ। এক জায়গায় বসে চিন্তা করতে ভালোবাসে, অনেক সময় দৈব এদের নিয়ে চিন্তা করে এবং এরা সঠিকভাবে ভবিষ্যৎবাণী করে। এদের মধ্যে বেশিরভাগই দেখা যায় এই জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করেন এবং যারা পড়াশুনো করেন তারা ভালো জ্যোতিষীও হন। এখন কথা হচ্ছে এই দৈব রেখা যাদের হাতে আছে এরা খুব ভাবপ্রবণ, স্পর্শকাতর, টপ করে চায় না কেউ এদের কাছে আসুক, এরা একা থাকতে ভালোবাসে। এদের মধ্যে বেশিরভাগই দেখা যায় অত্যন্ত স্পর্শকাতর হওয়ার কারণে প্রায় সমাজ থেকে বিচ্ছিন্নও থাকেন, কিন্তু এদের ভবিষ্যৎবাণী করার ক্ষমতা অপরিসীম, অনেক সাধারণ জ্যোতিষীর থেকেও অনেক ভালো, এবং এরা এটা আগে থেকেই বুঝতে পেরে যান। এটা দৈব রেখা, তো দৈবের একটা প্রভাব থাকে এদের মধ্যে, তাই এরা সব সময় অত্যন্ত সচেতনতার সাথে এরা মন্তব্য করে থাকেন। কিন্তু এরূপ জাতক জাতিকা মদ্যপান, নেশাসক্ত হয়ে থাকেন এবং এর কারণে এদের প্রভূত ক্ষতিও হয় এবং সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরা যখন যে জিনিসটা করে, কেউ যদি মদ্যপান করতে থাকেন তাহলে করতেই থাকেন এবং তার মধ্যে একটা ব্যভিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনাও থাকে। এই কারণে এই রেখা যাদের হাতে আছে তারা সতর্কতার সাথে নিজের জীবনযাপন করুন, দেখবেন আপনার অনেক ভালো হবে। অনেক আপনি মানুষের কাছ থেকে অনেক সুনাম পাবেন এবং আপনি যেটা বলবেন সেটাই হবে, আপনি যেটা বলবেন সেটাই হবে। আপনার বাকসিদ্ধি হবে, আপনি যে কথা বলবেন তার মূল্য থাকবে এবং সেগুলো সঠিকভাবে প্রমাণিতও হবে। আজকে আমি এই অবধি বলছি খালি এই দৈব রেখা নিয়ে, পরবর্তীকালে আবার অন্য রেখা নিয়েও বলবো। নমস্কার। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন, যারা পুরনো লোক তারা লাইক করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।